আমাদের সমস্ত অন্যায় অপরাধ আরেকটি বার তোমার পবিত্রে রাখি প্রভু, তুমি নিজ গুণে ক্ষমা করো। এই প্রার্থনা আমাদের মুক্তিদাতা দয়াল যিশু তোমার পবিত্র নামে চাই। প্লিজ। পিতা ঈশ্বরকে ধন্যবাদ দেই যে আজকে এই সন্ধ্যায় তার অপরিমেয় আশীর্বাদে আপনাদের সম্মুখে উপস্থিত হতে পেরেছি। ধন্যবাদ দেই মণ্ডলীর বর্তমান যারা পরিচালনা করছেন, যারা আমাকে আজকে এই সুন্দর সুযোগ দান করেছেন তাদেরকে, যে ঈশ্বরের গৌরবার্থে আপনাদের সম্মুখে যেন দাঁড়াতে পারি। সেই সাথে আপনাদেরকে ধন্যবাদ দেই, কৃতজ্ঞতা স্বীকার করি যে আপনারা অত্যন্ত ধৈর্যের সহিত সকাল থেকে এই পর্যন্ত প্রভুর বাক্য শ্রবণের জন্য, আত্মিকভাবে উত্তপ্ত হওয়ার জন্য, উদ্দীপ্ত হওয়ার জন্য এখানে এখনো বসে আছে। আমি বারবার দেখছিলাম, বিশেষভাবে মায়েদের দিকে দেখছিলাম যে তারা বিরক্ত হচ্ছে কিনা, কেননা আমার প্রচার আছে, তার আগে যদি বিরক্ত এসে যায় তাহলে তো প্রচার শোনার মন মানসিকতা থাকবে না। এফিফা সিসিও ক্রাইস্তো, আমি আরেকবার বলছি, এফিফা সিসিও ক্রাইস্তো। আপনারা এর মানে কি জানেন? একজন প্রচারক, উনি একটা সভাতে প্রচার করতে গেলেন। উনি গিয়ে বললেন, আমি আজকে যা প্রচার করব আপনারা কি জানেন? তো শ্রোতাদের মধ্যে থেকে বলছেন, না আমরা জানি না। তা আপনারা যদি নাই জানেন তাহলে তো প্রচার করে আমার কোনো লাভ নাই। তিনি বললেন, তাহলে আমি আর প্রচার করব না, যেহেতু আপনারা জানেন না, তাহলে যারা জানে না তাদের কাছে বলে কি লাভ। চলে গেলেন। অনেক নাম করা প্রচারক, শ্রোতাদের মন ভেঙে গেল, বিশ্বাসীদের মন। ওনাকে আনলাম, ওনার বাক্য শ্রবণ করব, এখন উনি তো চলে গেল। পরে আবার তাকে অনুনয় করে আনা হলো, আপনি আসেন আর একবার আমাদের মাঝে প্রভুর বাক্য দেন। উনি আবার এসেছে, আগের মতো জিজ্ঞেস করছে, আমি যা বলবো আপনারা কি জানেন? এখন গতবার তো প্রশ্নে বলছে যে না জানি না, এখন সবাই বলতেছে আজকে কিন্তু না বলা যাবে না। বলছে হ্যাঁ আমরা জানি। উনি তখন বলতেছে, যখন জানেন তখন তো আমার আর বলে লাভ নাই, তাই আমি চলে যাই। আবার চলে গেলেন। এখন বিশ্বাসীরা বলতেছে, ওনার তো প্রচারই শোনা যাবে না। উনি যেরকম প্রশ্ন করে আমরা যদি উত্তর দেই তাহলে তো আমাদের শোনাই যাবে না। তো পরের বার আবার আসছে, তাকে অনুরোধ করে আনা হয়েছে, আর একবার আসেন। বলছে, আমি আজকে যা বলবো আপনারা কি তা জানেন? একদল বলতেছে আমরা জানি, আর একদল বলতেছে আমরা জানি না। উনি বলতেছে, যারা জানেন তারা, যারা জানে না তাদেরকে জানান, আমি যাই। তো আজকে আমি একটি গ্রিক শব্দ বললাম, ইফিপা সিসিও খ্রাইস্টো। এটা আপনারা জানেন নাকি? এই শব্দটি আগে কি শুনেছেন কিনা? আপনারা না জানলে তাহলে তো আর না জানানোই ভালো, নাকি? এর মানে খ্রিস্ট তোমাদের উপরে আলোক উদয় করবেন। গ্রিক শব্দ এফিপা সিসিও খ্রিস্ট। আসুন আমরা পবিত্র শাস্ত্রের আজকে যে মূল সুর, আমরা যদিও বা অনেকবার এটি শুনেছি, আরেকটি বার আমরা শ্রবণ করতে চাই। আমি সকলের জন্য পাঠ করে দিচ্ছি, যেটি লেখা রয়েছে ইফিসীয় তার 5 অধ্যায় 14 পদ। এই জন্য উক্ত আছে, হে নিদ্রাগত ব্যক্তি, জাগ্রত হও এবং মৃতগণের মধ্য হইতে উঠো, তাহাতে খ্রিস্ট তোমার উপরে আলোক উদয় করিবেন। আমেন। আসুন আমরা ছোট্ট করে একটু প্রার্থনা করি। চিরমঙ্গলময় পিতা, আরেকটি বার তোমাকে ধন্যবাদ দেই।
ধন্যবাদ দেই তোমার সন্তানগণের জন্য, ধন্যবাদ দেই আজকে এই উপাসনার জন্য, আজকে এই একদিন ব্যাপী উদ্দীপনা সভা আয়োজন করেছে এবং মনোনীত করেছ তাদেরকেই, যাদের মাঝে তোমার সেই জীবন্ত বাক্য তুমি তুলে ধরতে পারো। আজকে পিতা, আমি সমর্পিত হই তোমার হস্তের নিচে। তুমি আমার হৃদয়ে কথা বলো, আমার মধ্য দিয়ে কথা বলো, তোমার পবিত্র আত্মার শক্তি দ্বারা পরিচালনা করো, যেন তোমার সন্তানেরা যে বাক্য পিতা তাদের শোনার যে খোরাকি রয়েছে, আত্মিক তৃপ্তি রয়েছে পিতা, তা তুমি পূর্ণ করো পিতা, যেন এখান থেকে তারা আত্মিক উত্তপ্ত হয়ে তাদের ব্যক্তিগত জীবনে, পরিবার জীবনে, মান্ডলিক জীবনে তারা যেন ব্যবহার করতে পারে, প্রয়োগ করতে পারে। উপস্থিত সকলের সহবর্তী হও। এই প্রার্থনা ত্রাণকর্তা যীশু খ্রিস্টের নামে দয়া করে শ্রবণ ও গ্রাহ্য করো, আমেন। আমরা যে অংশটি পাঠ করলাম বা আজকে যে অংশটি আমরা বারবার শুনেছি সকাল থেকে এই পর্যন্ত, এটি একটি চিঠির একটা পদ, যে চিঠিটি লিখেছিলেন সাধু পৌল। ধারণা করা হয় 60 বা 61 খ্রিস্টাব্দে এই চিঠিটি লেখা হয়েছিল। পৌল তিনি তার তৃতীয় প্রচার যাত্রায় এই ইফিসিয়াতে পৌঁছেছিলেন এবং 3 বছর তিনি এই মণ্ডলীতে অবস্থান করেছিলেন। অবস্থানকালে পৌলের সাথে এই মণ্ডলীর একটা গভীর সম্পর্ক তৈরি হয়েছিল, প্রেমের সম্পর্ক। আর প্রেমের, যখন আমরা কারোর সাথে প্রেমের সম্পর্কে যুক্ত হই, যেমন বাবা সন্তানের সাথে প্রেমের সম্পর্ক, মায়ের সাথে প্রেমের সম্পর্ক, দূর দেশে থাকলে আগের দিনে আমরা কি করতাম, চিঠি লিখতাম। স্বামী স্ত্রীর সাথে প্রেমের সম্পর্ক, চিঠি লিখত। প্রেমিক প্রেমিকার সাথে প্রেমের সম্পর্ক, চিঠি লিখত। ঠিক একই রকম সাধু পৌলের সাথে এই মণ্ডলীর একটা প্রেমের সম্পর্কের কারণে তিনি তাদের কাছে চিঠি লিখেছিলেন। আর এই চিঠির বাহক ছিল তুখিক। আমরা যদি ইফিসীয় তার 6 অধ্যায় 21 পদ দেখি, এই পত্র বাহকের নাম সেখানে আমরা দেখতে পাবো, তুখিক। ইফিসীয় পুরো গোটা অধ্যায় 2টি ভাগে বিভক্ত। এখানে 6টি অধ্যায় রয়েছে। প্রথম 3 অধ্যায় একটা ভাগ, সেই ভাগে ঈশ্বর কিভাবে আমাদেরকে উদ্ধার করলেন পাপ থেকে সে বিষয়ে ব্যাখ্যা দেওয়া হয়েছে। এবং দ্বিতীয় যে ভাগ, অর্থাৎ 4 অধ্যায় থেকে 6 অধ্যায়, সেখানে উদ্ধার পাওয়ার পরে বিশ্বাসীদের জীবন কেমন হওয়া উচিত সে বিষয়ে ব্যাখ্যা করা হয়েছে। আজকে আমাদের যে মূল সুর বা আমি যে অংশটি পাঠ করলাম, এই অংশটি দ্বিতীয় ভাগে, অর্থাৎ বিশ্বাসীদের জীবন কেমন হওয়া উচিত সে বিষয়ে সাধু পৌল তিনি ব্যাখ্যা করেছেন, বর্ণনা করেছেন। সাধু পৌল তিনি আজকের যে মূল সুর সেখানে বলছেন, হে নিদ্রাগত ব্যক্তি জাগ্রত হও। আমরা সকলে বলি জাগ্রত হও। আমি একটু দেখছি যে কেউ ঘুমায় গেল কিনা। আমি আমার পরিচয় দেইনি, কারণ আমার মনে হয় সকলে আমার পরিচয় জানে। 2018 সাল থেকে আমি পাহাড়ি এলাকাতে প্রচারে যাই। তো 22 সালের নভেম্বর মাসে, জানেন আমরা একটা কঠিন সময় পার করেছিলাম তখন, করোনার সময়। ওই সময়ও রেশ ছিল, কিন্তু পাহাড়ে খুবই একটা সম্প্রদায় ছিল, এখনো আছে। তাদের মধ্যে অর্ধেক বিশ্বাসী আর অর্ধেক অবিশ্বাসী। খুমি সম্প্রদায় মাত্র 7000 বান্দরবন এরিয়াতে। আর এই 7000-এর মধ্যে 3000 তারা প্রতি বছর 3500 একটা উদ্দীপনা সভা করে, যে যে মণ্ডলীর হোক একসাথে হয়। তো সেখানে আমাকে বক্তা হিসেবে তারা রুমা থানায় একটা খুমি পল্লীতে আমাকে আমন্ত্রণ জানানো। আমি গেলাম এবং তারা সন্ধ্যায় আমাকে প্রচারের সুযোগ দিল।
আমি স্টেজে বসে প্রচার করছি, আর তারা সারি সারি বেঞ্চ করেছে। বেঞ্চের সামনে একজন বয়স্ক মানুষ, পাহাড়িরা সারাদিন অক্লান্ত পরিশ্রম করে, আপনারা জানেন, যায় খেয়ে এখানে এসে বসে সে ঘুমাচ্ছে। আমি প্রচার করছি, আর একজন প্রচারকের সব থেকে বড় কষ্টের বিষয়, তিনি প্রচার করছেন আর কেউ ঘুমাচ্ছে। আমি অন্তত এটা মেনে নিতে পারি না। তাই আমি চাই, আমি যখন প্রচার করব 10 মিনিট হোক বা 1 ঘন্টা হোক, যেন কেউ না ঘুমায়। তো আমি ওখান থেকে দেখছি উনি ঘুমাচ্ছে একদম সামনে, আমার ভালো লাগছে না। আমি লাউডলি প্রচার করার চেষ্টা করছি, কিন্তু ওনার ঘুম ভাঙে না। পরে আমি প্রচারের ছলে আমি নেমে আসলাম স্টেজ থেকে, এসে তার কাছে, ঘুমাচ্ছে, কাছে বসেও প্রচার করছি, উনি ঘুমাচ্ছে। আমার কথা প্রসঙ্গে এই মূল সুরটি আসলো। আমি বললাম যে বিশ্বাসীরা এখন আসলে আমরা ঘুমায় আছি, আর তাই সাধু পৌল তিনি বলছে, এ নিদ্রাগত ব্যক্তি জাগ্রত হও। উনি ঘুমাচ্ছে, এত জোরে বলছি ঘুমাচ্ছে। কাজ হয় না, ঘুমাচ্ছে। আমার সাথে একজন অনুবাদক ছিল, সেও ভাবছে ওনাকে ডাকবে। আমি বললাম থাক। পরে আমি তাকে ঝাঁকা দিয়ে, হে নিদ্রাগত ব্যক্তি জাগ্রত হও, যাচ্ছে। আমাদের আশা করি কাউকে এরকম ঝাঁকি দেওয়া লাগবে না, লাগবে নাকি? আমরা আজকে যে মূল সুর, এখানে 3টা ভার্ব বা ক্রিয়াপদ আছে, 3টা। প্রথম হলো জাগ্রত হও, আমরা সকলে বলি জাগ্রত হও। দ্বিতীয় ক্রিয়াপদ হলো মৃতগণের মধ্য থেকে উঠো। এই দুটি ক্রিয়াপদ যদি আমরা করি, তৃতীয় ক্রিয়াপদ আমাদের জীবনে সাধিত হবে। প্রথম দুটি আমাদের করতে হবে, বিশ্বাসীদের করতে হবে। প্রথম দুটি যদি আমরা করতে পারি, অর্থাৎ আমরা যদি এবং মৃতগণের মধ্য হতে উঠি, তবে তৃতীয় ক্রিয়াপদ সাধিত হবে স্বয়ং যিশু বা ঈশ্বর কর্তৃক। সেটি কি? আলোক উদিত হবে। প্রভু যীশু খ্রিস্ট তিনি আমাদের কাছে আলোক উদয় করবেন, ঈশ্বর আমাদেরকে আলোকিত করবেন যদি আমরা জাগ্রত হই কিংবা মৃতগণের মধ্য হইতে উঠি। ইতিমধ্যে আমরা জাগ্রত হওয়ার বিষয়ে শিক্ষা পেয়েছি, প্রচার শুনেছি। আশা করি দ্বিতীয় অংশ আমরা শুনেছি, মৃতগণের মধ্য থেকে আমরা কিভাবে উঠব। এবং শেষ, আজকে এই সন্ধ্যায় শেষ যে বিষয়, তা হলো খ্রিস্ট আমাদের উপরে আলোক উদয় করবে। আমি বললাম, যদি আমরা জাগ্রত হই এবং মৃতগণের মধ্য হইতে উঠি, তখনই আমাদের উপরে খ্রিস্ট আলোক উদয় করবে। আমাদের জন্য এটি একটি সুসংবাদ যে খ্রিস্ট আমাদেরকে আলোকিত করতে চাচ্ছেন। এটি একটা গ্রেট অপরচুনিটি আমাদের জন্য, যেটি আর কোথাও আমরা পাই না। কত আনন্দের খবর, সুসংবাদ, খ্রিস্ট আমাদেরকে আলোকিত করতে চান। কিন্তু কেন উনি আমাদেরকে আলোকিত করতে চান? আমাদেরকে আলোকিত করে ওনার লাভ কি? আজকে আমরা আত্মিকভাবে জেগে উঠলাম, মৃতদের মধ্য থেকে বাহির হইলাম, এখন উনি আমাদেরকে আলোকিত করবে কি কারণে? এই রুমে এই যে আলো, কি কারণে?
কেন এই রুমে আলো? কেন আমরা রুমে আলো জ্বালিয়েছি? যেন আমরা দেখতে পাই। যদি এই রুমে আলো না থাকে তাহলে কি হবে? একজন আরেকজনের সাথে কি ঘাই খাবো। আমি বাইবেল পড়তে পারবো না, আপনি কোথায় বসবেন আপনি দেখতে পাবেন না। তাই আলো অত্যন্ত দরকার। আমাদেরকে খ্রিস্ট কেন আলোকিত করতে চায়? আসুন না আমরা একটি অংশ দেখি, যেটি লেখা রয়েছে প্রেরিত তার 13 অধ্যায় 47 পদ, যেটি আমাদের এলোহিম মিনিস্ট্রির মূল সুর। আমাদের এলোহিম মিনিস্ট্রির একটি মূল সুর আছে, যেটি এই প্রেরিত তার 13 অধ্যায় 47 পদ আমি সকলের জন্য পাঠ করে দিচ্ছি। কেন খ্রিস্ট আমাদেরকে আলোকিত করতে চান? কেননা প্রভু আমাদিগকে এইরূপ আজ্ঞা দিয়েছে, আমি তোমাকে জাতিগণের দীপ্তি স্বরূপ করিয়াছি, যেন তুমি পৃথিবীর সীমা পর্যন্ত পরিত্রাণ স্বরূপ হও। আমেন। তাহলে খ্রিস্ট কেন আমাদেরকে আলোকিত করতে চায়? যেন আমরা অন্যদের, অবিশ্বাসীদের, অন্ধকারে যারা আছে তাদের কি স্বরূপ হই? পরিত্রাণ স্বরূপ হই। আমরা আলোকিত হব যেন অন্যরা পরিত্রাণ পায়। খ্রিস্ট এই জন্য আমাদেরকে আলোকিত করতে চায়। এই অংশটি পৌল বলছে, যে অংশটি আমরা পাঠ করছি এটিও পৌলের কথা। একটা বিশেষ ঘটনা সেখানে ঘটেছিল। পৌল এবং বার্নাবা তারা প্রচার করতে গিয়েছিল পিসিদিয়ার আন্তিকিয়াতে, বর্তমানে আধুনিক যেখানে তুরস্ক বলা হয়, সেখানে প্রচার করছে সমাজগৃহে, বিশ্রামবারে। আর তাদের প্রচার শুনে জিহুদিরা এবং পরজাতীয়দের মধ্যে একটা তর্ক বিতর্ক হয়। তর্ক বিতর্কের এক পর্যায়ে জিহুদিরা পৌল এবং বার্নাবাকে বলে, তোমরা আগামী বিশ্রামবারে আসো, এখানে আসো, সমাজকে প্রচার করো। আগামী বিশ্রামবারে দেখা গেল উপচে পড়া ভিড়, এত লোক এসেছে। এই দেখে জিহুদিরা তারা ঈর্ষা করছে, নিন্দা করছে এই পৌল এবং বার্নাবাকে। তাই পৌল সাহস করে এই জিহুদীদেরকে বলছে, প্রথমে ঈশ্বরের বাক্য প্রচার করা তোমাদের কাছে আবশ্যক ছিল, কিন্তু তোমরা যখন তা ঠেলে ফেলেছো, না 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 আমরা শুনতে চাই না, তখন এই বাক্য পরজাতীয়দের কাছে চলে গেছে। একজন ধনী লোক ছিল, অনেক টাকা পয়সা তার রয়েছে, প্রচুর সম্পদের মালিক সে, তার কোনো কিছুর অভাব নাই, গাড়ি বাড়ি টাকা পয়সা চাকর বাকর সবই আছে তার, শুধু একটা জিনিস নাই, জানেন কি? সুখ। এই ধনী লোকের কোনো সুখ নাই, কারণ তার 12 ছেলে মেয়ে, কিন্তু কেউ বাবাকে ভালোবাসে না। এই দুঃখে তাকে কুড়ে কুড়ে শেষ করে দিচ্ছে। আমার এত কিছু আছে, আমার কোনো কিছুর অভাব নাই, অথচ আমি যাদেরকে এত যত্ন করে বড় করেছি, আমার এক ছেলে মেয়েও আমাকে ভালোবাসে না। কেউ তার খবর নেয় না, বাবা কেমন আছো, কি খাচ্ছ, কোনো সমস্যা আছে কিনা, কোনো রোগ আছে কিনা, কোনো ওষুধ লাগবে কিনা, কেউ জিজ্ঞেস করে না। সে একা একা খাওয়া দাওয়া করে, সারাটা দিন পার করে। ছেলে মেয়েদের সাথে তার সম্পর্ক শুধু টাকার। যখন তাদের টাকার দরকার হয়, বাবা এই চেকটা একটু সই করে দাও। এই হলো বাবা সন্তানদের সাথে সম্পর্ক। আর এই বৃদ্ধ লোকের এই বিষয়টি কুড়ে 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 শেষ করে দিচ্ছে। একটা পর্যায়ে তিনি অসুস্থ হয়ে পড়লেন, তাকে হাসপাতালে ভর্তি করা হলো। 3 মাস তিনি হাসপাতালে ভুগে ভুগে মৃত্যুবরণ করলেন। কারা খুশি? সন্তানরা। কেন খুশি? এখন আমাদের সম্পত্তি আমাদের হয়ে যাবে, যার যারটা তার হয়ে যাবে, চেকে সই করতে আর বাবার কাছে যাওয়া লাগবে না। লোকটি মারা গেল, তার পরের দিন অ্যাডভোকেট নক করছে, কলিং বেল দিচ্ছে। সন্তানরা ভাবছে এইবার বুঝি
ওই জমি যে মাপে ইনি মনে হয় এসেছে, তারা সংবাদ দিয়েছিল, খুলে দেখে অ্যাডভোকেট নক করছে, আসছে, কি ব্যাপার আপনি, আপনাকে তো আমরা ডাকিনি। না না, আমার প্রয়োজনে আমি এসেছি। কি সমাচার বলেন? আপনার বাবা মৃত্যুর আগে একটা উইল করে গেছে, আপনাদের জন্য একটা সুসংবাদ একটা দুঃসংবাদ আছে, কোনটি শুনতে চান? বড় ছেলে বলছে দুঃসংবাদটা শুনান আগে। অ্যাডভোকেট বলছে দুঃসংবাদ হলো এই যে যে যত সম্পত্তি আছে এই একটা কানা করিও আপনারা পাবেন না, আপনার বাবা উইল করে গেছে। ছোট ছেলে বলতেছে তাহলে সুসংবাদটি কি? অ্যাডভোকেট বলছে সুসংবাদ হলো তার একটি বড় ছবি আছে, বিশাল বড় ছবি আছে তার শোবার ঘরে। এই ছবিটি আপনারা শর্ত সাপেক্ষে নিতে পারবেন। শর্ত হলো তার ড্রয়িং রুম এবং তার শোবার রুম পরিষ্কার করে ছবিটি আপনাদেরকে নিয়ে যেতে হবে। সন্তানরা বলছে 1 টাকা পয়সা দেয় না, আবার একটা ছবি তার রুম পরিষ্কার করে নিয়ে যেতে হবে, দরকার নাই, ফেরাও আমাদের সামনে থেকে ছবি, আমরা চাই না, চলে গেছে সবাই। অ্যাডভোকেট বলছে শর্ত অনুযায়ী যদি সন্তানরা এই ছবিটি নিতে অস্বীকার করে, সেক্ষেত্রে তার চাকর বাকর কিংবা প্রতিবেশীদের সুযোগ আছে এই ছবিটি নেবার। কেউ কি ইচ্ছুক? সেখানে একজন যুবক ছিল। যুবক বলছে আমি এই ছবিটি নিতে চাই। অ্যাডভোকেট বলল শর্ত আছে, তুমি ছবিটি নিতে পারো, তার রুম, শোবার রুম, ড্রয়িং রুম পরিষ্কার করো। যুবকটি সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করে 3 মাস তিনি থাকেন নাই, তার রুম পরিষ্কার করা হয় নাই। পরিষ্কার করে ঝকঝকে তকতকে করে অ্যাডভোকেটের কাছে এসে বলছে আপনি একটু চেক করে দেখেন ঠিক আছে কিনা, না হলে আমি আবার করব। অ্যাডভোকেট চেক করে দেখে কন্ডিশন অনুযায়ী সমস্ত কিছু করেছে যুবক। এবার যুবককে বলছে আরেকটি শর্ত হলো একটা ফর্ম আছে, এই ফর্মটি ফিল আপ করতে হবে, আপনার এনআইডি কার্ডের ফটোকপি এবং 1 কপি ছবি দিতে হবে। যুবক দিল, ছবিটি নিয়ে চলে যাচ্ছে। অ্যাডভোকেট বলল আমার একটা ব্যক্তিগত প্রশ্ন আছে আপনার কাছে। কি প্রশ্ন? আপনি এই পরিবারের কেউ না, প্রতিবেশী, কেন আপনি এই ছবিটির জন্য এত কষ্ট করলেন? কি কারণে? রিজনটা কি? যুবক বলছে আমার বাবা ছোটবেলা থেকে এই পরিবারে চাকরের কাজ করেছে। এই যিনি মারা গেছেন তার নিজস্ব কাজের লোক ছিল আমার বাবা, আর আমার বাবার প্রতিদিন সকালের একটা ডিউটি ছিল, এসে এই ছবিটি সে পরিষ্কার করত। এত বড় ছবি, তার প্রায় 1 ঘন্টা লাগতো। প্রথমে একটা শুকনা কাপড় দিয়ে পরিষ্কার করতো, তারপরে একটা ভিজা কাপড় দিয়ে পুরোটা মুছতো। ইনি যখন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে, আমার বাবা বয়সের কারণে তাকে অবসর দেওয়া হয়েছে। এখন প্রতিদিনের যে অভ্যাস, এটি আমার বাবা ছাড়তে পারছে না। প্রতিদিন সকালে একটা কাপড় নিয়ে আমাদের যে বড় দরজায় ছবি ভেবে ওই দরজা পরিষ্কার করে, আবার একটা ভেজা কাপড় দিয়ে দরজা পরিষ্কার করে। বাবাকে জিজ্ঞেস করে, বাবা বলল এই ঘটনা তার। তো আমি চিন্তা করলাম যদি সত্যিকারের ছবিটি নিয়ে বাবাকে দেই, বাবার আর নকল ভাবে দরজা পরিষ্কার করতে হবে না, ছবিটি পরিষ্কার করতে পারবে। দ্বিতীয় কারণ হলো এই যে ভদ্রলোক, তাকে আমি কখনো দেখি নাই, কিন্তু তিনি আমাদের পরিবারের বিপদে আপদে অনেক সাহায্য করেছে, আমার পড়াশোনার খরচ তিনি টেনেছে। তাই কৃতজ্ঞতা স্বরূপ আমি ছবিটি রাখতে চাই। কেউ যদি আমাকে বলে যে তোমার পড়াশোনার খরচ কে চালিয়েছিল, আমি বলবো ইনি। এই জন্য আমি এই ছবিটি নেওয়ার জন্য এত পরিশ্রম করলাম। 3 বছর পরের ঘটনা। এই বয়স্ক লোকের 12 ছেলে মেয়ে তারা একত্রিত একটি জায়গায় যাচ্ছিল একসাথে, গাড়িতে করে যাচ্ছে। যাওয়ার পথে তাদের বাড়িটি ক্রস করে যাওয়া লাগে, আর যাওয়ার সময় দেখে তাদের বাবা একটি স্ট্যাচু তাদের উঠানে রয়েছে। আর তারা অবাক, এমন কে আছে আমার বাবাদেরকে এত ভালোবাসে যে আমার বাবা এই জায়গা জমি সমস্ত কিছু নেয়ার পরে এরকম স্ট্যাচু করেছে, চলো তো আমরা যে দেখি। গিয়ে দেখে ওই সেই যুবক। তারা ধরেছে তুমি আমাদের কাজের ছেলে, তুমি এত সম্পত্তির কিভাবে মালিক হলো, আমাদের গাড়ি থেকে তুমি নামছো। যুবক বলছে আসলে আপনাদের এই সম্পত্তির মালিক হওয়ার কথা ছিল, আপনার বাবা একটি ছবি আপনাদেরকে দিয়ে গিয়েছিল, তার নিজস্ব ছবি,
উইল করে দিয়ে গিয়েছিল, যদি আমাদের সন্তানের মধ্যে কেউ এই ছবিটি শর্ত দিয়ে নেয়, তাহলে আমার সমস্ত সম্পত্তির মালিক আমার সন্তানেরা হবে। কিন্তু আপনারা কি করেছেন? ঠেলে ফেলেছেন। দ্বিতীয় কন্ডিশনে বলা হয়েছে প্রতিবেশী বা এই বাড়ির চাকর যদি কেউ নাই, আমি সেই সুযোগটি কাজে লাগিয়েছি। আমি যদি বা জানতাম না এই ছবিটি নিলে সাথে সম্পত্তিও পাওয়া যাবে, কিন্তু আমি ছবিটি পেয়েছি, সাথে এই সম্পত্তি পেয়েছি। আপনারা অবহেলা করেছেন, ঠেলে ফেলেছেন। ঠিক একই রকম এই জিহুদী জাতি, তাদেরকে ঈশ্বর প্রথমে তার নিজস্ব প্রজাবৃন্দ করতে চাইলেন, তাদেরকে মিশর থেকে বের করে আনলেন, তাদেরকে শিক্ষা দিলেন, আজ্ঞা দিলেন, ব্যবস্থা দিলেন, তার নিয়ম অনুযায়ী চলার সে বিভিন্ন ভাবে তাদেরকে চেষ্টা করলেন। কিন্তু তারা বারবার বারবার ঈশ্বরের বিপক্ষে হাঁটে, আজ্ঞাবিহীন ভাবে জীবনযাপন করে, প্রতিমা পূজা করে। তারা সে অসমজলিতে আবদ্ধ হয়, ঈশ্বরকে দুঃখ দেয়, কষ্ট দেয়। ঈশ্বর বারবার রাগ হয়, আবার করুণা করে। অবশেষে প্রভু যীশু খ্রিস্ট তাদের কাছে আসলেন, তাকেও তারা উপেক্ষা করলো, ঠেলে ফেলে দিল। তাই এখন পরিত্রাণ পরজাতীয়দের কাছে চলে গেছে। আজকে ঈশ্বর আমাদেরকে আলোকিত করতে চায়, যেন আমাদের যে ভাইয়েরা অন্ধকারে রয়েছে, এখনো সঠিক সত্য জানে না, তারা যেন সেই সঠিক সত্য জানতে পারে, আলোকিত হতে পারে। প্রশ্ন, কিভাবে আমরা আলোকিত হতে পারি? খ্রিস্ট আমাদেরকে আলোকিত করতে চায়। আমি এই লাইটটি জ্বালাতে চাই, এই লাইটটিকে আমি মনে মনে চাইলে আমার আলো জ্বলে যাবে? ওখানে বিদ্যুতের সংযোগ ছাড়া মতি ভাই জ্বলবে আলো? এমন কোন প্রযুক্তি আছে? কোনো সংযোগ লাগবে না, এমনি এমনি আলো জ্বলবে? আমরা আলোকিত হব। কিভাবে আলোকিত হতে পারি? খ্রিস্ট আপনাকে, আমাকে, সবাইকে আলোকিত করতে চায়, কিন্তু কিভাবে আমরা আলোকিত হতে পারি? কিভাবে? আমরা যদি যোহন লিখিত সুসমাচার 1 অধ্যায় 1 পদ দেখি, সেখানে যিশুর শিষ্য যোহন দাবি করছে ঈশ্বর বাক্য। আমরা সকলে বলি ঈশ্বর বাক্য। সাউন্ড হচ্ছে না কেন? সবাই কি ক্লান্ত? ঈশ্বর বাক্য। এই যোহনই যিশুর শিষ্য প্রথম যোহন তার 1 অধ্যায় 5 পদে বলছে ঈশ্বর জ্যোতি। আমরা সকলে বলি ঈশ্বর জ্যোতি। তাহলে আমরা কিভাবে আলোকিত হতে পারি? এই দুটি পদ যদি আমরা একটু চিন্তা করি, তাহলে উত্তর আমরা পাইতে পারি। সেটা কিভাবে? বাক্য যদি আমাদের অন্তরে রাখি, তাহলে আমরা কি হব? আলোকিত হব। পৌল তিনি আলোকিত ছিলেন, পরজাতিদের জন্য তিনি জ্যোতিরূপ ছিলেন, জ্যোতিস্বরূপ ছিলেন। আর এই পৌল তিনি কি বলছেন? কলসীয় 3 অধ্যায় 16 পদে বলছে, খ্রিস্টের বাক্য প্রচুর রূপে তোমাদের অন্তরে বাস করুক। যখন খ্রিস্টের বাক্য আমাদের অন্তরে থাকবে, তখন আমরা কি হব? আলোকিত হব। খ্রিস্টের বাক্য যখন আমাদের অন্তরে থাকবে, তখন আমাদের অন্তরে অনেক কিছু আছে, আছে না? শান্ত আছে না? শান্তের অন্তরে আছে, তার জন্য একজন জীবন সঙ্গিনী দরকার। কি নাম? কি নাম? হ্যাঁ, সিমিয়ন। সিমিয়নের অন্তরে আছে কিভাবে আমি এসএসসি পাস করব, এই নিয়ে তার অনেক চিন্তা রয়েছে। আমাকে অনেক স্বাস্থ্যবান দেখায়, অনেকে সিনিয়র মনে করে, আমাকে কলেজে যেতে হবে, অনেক চিন্তা তার মাথায় ঘুরে। আমার এরকম সকলেরই কোনো না কোনো বিষয়ে চিন্তা আছে। কিন্তু যখন প্রচুর পরিমাণে এখানে খ্রিস্টের বাক্য থাকবে, তখন ওই সমস্ত বিষয় কি হবে? চাপা পড়ে যাবে। যখন আমরা প্রচুর পরিমাণে খাই, তারপরে একদম গলা পর্যন্ত খাই, তারপরে কেউ যদি অন্য কোনো খাবারের অফার করে, আমরা কি খাবো? খাবো না। খাবার, কারণ আমার তো স্টোমাক ফুল, আমার আর খাবারের দরকার নাই। ঠিক একই রকম খ্রিস্টের বাক্য যখন প্রচুর রূপে আমাদের অন্তরে থাকবে, তখন আমাদের অন্যান্য যে বিষয়গুলো আছে
সেগুলো ছাপা পড়ে যাবে। আর দীপ্তি আমাদের মধ্য থেকে আলোকিত হবে, জ্বলবে। আমরা জ্যোতিস্বরূপ তখনই হতে পারবো যখন এই বাক্য আমাদের অন্তরে আমরা প্রচুর পরিমাণে রাখতে পারবো। কিন্তু সমস্যা হলো আমরা এখানে বাক্য প্রচুর রূপে রাখতে পারছি না, তার বদলে অন্যান্য বিষয় এখানে রয়েছে, যার কারণে আমরা আলোকিত হতে পারছি না। একজন ভদ্রলোক মধ্যরাতে তার স্ত্রীকে নিয়ে বাইরে বেরিয়েছে ঘুরতে মধ্যরাতে, আর স্ত্রীকে নিয়ে যখন বাইকে করে ঘুরতে বেরিয়েছে মধ্যরাতে, কিছু দুষ্ট লোক ধরেছে, তার স্ত্রীকে প্রিজিং করছে। ইতিমধ্যে পুলিশ এসেছে, দুষ্ট লোকগুলো পালিয়ে গেছে। পুলিশ অফিসার ভদ্রলোককে জিজ্ঞেস করছে, বাইকে যিনি বসে আছেন ভদ্র মহিলাটি কে? লোকটি বলছে, আমার স্ত্রী। পুলিশ অফিসার জিজ্ঞেস করছে, আপনার লাইসেন্স দেন। ভদ্রলোক বলছে, আমি লাইসেন্সটি বাসায় রেখে এসেছি। পুলিশ অফিসার আবার বলছে, আপনার বাইকে বসা পিছনে ভদ্র মহিলাটি কে? লোকটি বলছে, আমার স্ত্রী। আপনার লাইসেন্স দেন। বলছে, আমার লাইসেন্সটি বাসায় রেখে এসেছি। পুলিশ অফিসার আবার একই কথা জিজ্ঞেস করছে। ভদ্রলোক এবার বিরক্ত হয়ে বলছে, বললাম না ভাই, ভদ্র মহিলা আমার স্ত্রী, আর আমার লাইসেন্স বাসায় রেখে এসেছি। পুলিশ অফিসার বলছে, যে জিনিসটা এই মধ্যরাতে বাসায় রেখে আসার কথা সেই জিনিসটা আপনি নিয়ে ঘুরছেন, আর যে জিনিসটা এই মধ্যরাতে আপনার সাথে রাখার কথা সেই জিনিসটা আপনি বাসায় রেখে এসেছেন। ঠিক একই রকম যে জিনিসটি আজকে বিশ্বাসীদের অন্তরে প্রচুর রূপে রাখা দরকার, সেই জিনিসটি আমরা রাখতে পারছি না। কিন্তু যে জিনিসটা এই অন্তরে রাখার কথা নয়, সেই জিনিসটি প্রচুর রূপে আমাদের অন্তরে রেখেছি, যার কারণে আজকে আমরা দীপ্তি স্বরূপ হতে পারছি না, খ্রিস্ট আমাদেরকে আলোকিত করতে পারছে না। আজকে আলোকিত হওয়া খুবই প্রয়োজন। রাজা দাউদের কথা আমরা সকলে জানি। আমরা যখন উপাসনায় আসি, পৌল, রাজা দাউদ, যে প্রচারই প্রচার করুক না কেন, কোনো না কোনো রেফারেন্স রাজা দাউদের থাকবেই। এই রাজা দাউদ, তিনি যখন মারা যাচ্ছেন, মৃত্যুর দিকে ধাবিত হচ্ছেন, তার অন্তিম কাল এসে গেছে, তখন তার প্রিয় ছেলে সলোমনকে কি বলে গেলেন জানি আমরা। আমরা প্রথম রাজাবলী তার 2 অধ্যায় 2 এবং 3 পদ যদি কেউ একজন পাঠ করে, প্রথম রাজাবলী তার 2 অধ্যায় 2 এবং 3 পদ, যে কেউ একজন একটু পাঠ করবে। পরে দাউদের মরণকাল সন্নিকট হইল, আর তিনি আপন পুত্র সলোমনকে আদেশ দিয়া কহিলেন, সমস্ত বৎসরকে যে পাও আমি সেই পথে গমন করিতেছি, তুমি বলবান হও ও পুরুষত্ব প্রকাশ করো, আর আপন ঈশ্বর সর্বপ্রভু রক্ষণীয় বিধান রক্ষা করিয়া তাহার পথে চলো। মোশে ব্যবস্থা লিখিত তাহার বিধি, তাহার আজ্ঞা, তাহার শাসন ও তাহার স্বাক্ষর সকল পালন করো, যেন তুমি যে কোনো কার্য করো ও যে কোনো দিকে ফিরো বুদ্ধিপূর্বক চলিতে পারো। আমেন। এখানে রাজা দাউদ তিনি তার প্রিয় সন্তান সলোমনকে বলে যাচ্ছেন ব্যবস্থা, এই ব্যবস্থা, এই বাইবেল যেন প্রচুর রূপে তার অন্তরে রাখে। এই শিক্ষা, শাসন, কিভাবে জীবনযাপন করতে হবে, যেন সেইভাবে তার সন্তান সলোমন সে যেন জীবনযাপন করতে পারে। রাজা দাউদ তিনি তার সন্তানকে সলোমনকে বাক্য তার অন্তরে রাখতে বলছেন। কেন? যেন সে আলোকিত হয় ইসরায়েল জাতির জন্য, এবং শুধু আলোকিত নয়, সে সাথে কি যেন হয়, বলবান। আজকে আমাদের দিনো ভাই সে বলবান বিষয় প্রচার করলেন। আজকে বিশ্বাসীদের আলোকিত হওয়ার পাশাপাশি বলবান হওয়ার দরকার আছে না নাই? আজকে আমরা যে পরিস্থিতি পার করছি,
আমাদের শ্রদ্ধেয় আঙ্কেল তিনি একটা ছোট্ট করে একটু ইঙ্গিত দিয়েছেন, সামনে আমাদের ভয়ঙ্কর সময় আসছে, আর তার জন্য আমাদেরকে শুধু আলোকিত হলে হবে না, বলবানও হতে হবে। পৌল সে শুধু আলোকিত ছিল না, সে সাহসীও ছিল। সাহসের সাথে প্রচার করেছে, অনেকবার মার খেয়েছে, আবার সে প্রচার করেছে। সাহসিকতা আমাদের অত্যন্ত প্রয়োজন। রাজা দাউদ তিনি তার সন্তানকে যে কথা বলছে, মসির ব্যবস্থা তুমি পালন করো, তোমার অন্তরে রাখো। রাজা দাউদ এটি কি এমনি এমনি বলল, নাকি তার জীবনে এটা চর্চা ছিল? আজকে রাজা দাউদ তিনি মৃত্যুর আগে তার সন্তানকে কোনো গুপ্ত ধনের বিষয় কিন্তু বলে যায় নাই, ওই জায়গায় এই টাকা, ওই জায়গায় সম্পদ আছে, এই বিষয় বলে যায় নাই। কত সম্পদ এই দাগে রয়েছে, এগুলো কিছু বলে যায় নাই। কে শত্রু কে মিত্র এগুলো বলে যায় নাই। কিন্তু তার থেকে আরো ইম্পর্টেন্ট, আরো দামি, আরো মহামূল্যবান বিষয়, সে বিষয় বলে গেছে। তা হলো কি? মসির ব্যবস্থা। এই ব্যবস্থা, এই বাইবেল যদি আমাদের অন্তরে থাকে, আমরা শুধু আলোকিত হব না, আমরা সাহসী হব। রাজা দাউদ তিনি তার জীবনে তা অ্যাপ্লাই করতেন। তিনি গীত সংগীতা তার 119 সংখ্যার 105 আমরা দেখতে পাই, আমাদের সকলের জানা। সেখানে রাজা দাউদ বলছে, তোমার বাক্য আমার চরণের প্রদীপ, আমার চলার পথের আলো। দাউদ তিনি এই ব্যবস্থা প্রচুর রূপে তার অন্তরে রেখেছিল। এই বাইবেল, এই বাক্য, ঈশ্বরের বাক্য প্রচুর রূপে দাউদের অন্তরে ছিল, আর তাই তিনি ইসরায়েল জাতির আলো ছিলেন। ইসরায়েল জাতিকে রাজা দাউদ তিনি স্বপ্ন দেখিয়েছিলেন একটি মন্দিরের, যেখানে ঈশ্বরের উপাসনা করা যায়, এবং বাস্তবায়ন এই সলোমন করেছিল। আজকে বাক্য আমাদের অন্তরে নাই বিধায় আমরা একরকম ভীরু, আবার আমরা আলোকিত হতে পারছি না। ভয় যেন আমাদেরকে পেয়ে বসেছে, বিভিন্ন ক্ষেত্রে আমাদের ভয়, একমাত্র কারণ আমাদের অন্তরে ঈশ্বরের বাক্য নাই, কমতি রয়েছে, যার কারণে আমরা আলোকিত হতে পারছি না, এবং ভয়ও আমাদেরকে পেয়ে বসেছে। আমি প্রায় আমার প্রচারে এই উদাহরণটি দেই। আমি বললাম যে আমি পাহাড়ে বিভিন্ন গ্রামে প্রচারে গিয়েছি। 2018 সালে আমি একটি মূল পল্লীতে গেলাম, প্রায় 3 ঘন্টার উপরে পায়ে হেঁটে। সেখানে 16টি পরিবার ছিল, 8টি পরিবার বিশ্বাসী, 8টি পরিবার অবিশ্বাসী। যে পরিবারে উঠেছি ইনি একজন পালক, আর এই পালকের কাছে আমি রাত্রি যাপন করব বিধায় তার বাসায় উঠেছি। মধ্যাহ্ন থেকে সন্ধ্যা পর্যন্ত তার সাথে বিভিন্ন বিষয়ে গল্প, এবং তিনি তার ভয়ের বিষয় আমার সাথে শেয়ার করছে। তিনি বলছে, আমি এই বছর জুমের ফসল ভালো পাইনি, সারা বছর কিভাবে চলবো দাদা আমি জানি না, আমার প্রত্যেক খুব ভয় বাসা বেঁধেছে, কিভাবে আমি চলবো। আরো ভয়ের বিষয় বলছে, দাদা অর্থের অভাবে আমার সন্তানগণকে আমি ভর্তি করতে পারি নাই, তাদের ভবিষ্যৎ কি হবে আমি জানি না, তারা বড় বড় হয়েছে, আমার মধ্যে ভয় কাজ করছে। আরো ভয়ের বিষয় বলছে, দাদা আমি বিশ্বাসী হয়েছি, কিন্তু আমার স্ত্রী এখনো সেই আগের স্বভাব ছাড়তে পারেনি, তার সাথে আমার সম্পর্ক ভালো যাচ্ছে না, প্রায় ঝগড়া হয়, কবে আমার স্ত্রী আমাকে ছেড়ে চলে যায়, ভয় আমার মধ্যে কাজ করছে। এত ভয় একজন পালকের। আমি বললাম, দাদা আপনার ঘরে কি বাইবেল আছে? আছে তো দাদা, নিয়ে আসেন তো। সে খুঁজছে, ঘরের মধ্যে খুঁজছে, খুঁজে 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 বাইবেল এনেছে। 10 মিনিট, ছোট ঘর, বাইবেলটি আমার কাছে এনেছে, আমাকে দিয়েছে। আমি বাইবেলের উপরে দেখি ধুলা জমেছে, এরকম থাবা দিতে ধুলা উঠছে, প্রচুর ধুলা। একই রকম ধুলা আজকে আমাদের বিশ্বাসীদের অন্তরে জমেছে, কারণ খ্রিস্টের বাক্য আমাদের অন্তরে না থাকার কারণে আমাদের মধ্যে যেমন আলোকিত হতে পারছি না, আমরা আলো জ্বলতে পারছি না, অন্যদিকে ভয় আমাদেরকে পেয়ে বসেছে, কারণ খ্রিস্টের বাক্য আমাদের অন্তরে নাই। একই রকম ওই ভদ্রলোকের ভয় পেয়ে বসেছে, কারণ বাইবেলের সাথে তার সম্পর্ক খুব একটা ভালো ছিল না। আর তাই রাজা দাউদ মৃত্যুর আগে তার সন্তানকে বলে যাচ্ছে, মসির যে ব্যবস্থা তা তুমি দিবারাত্র ধ্যান করো, পালন করো, এর সাক্ষ্য তুমি অন্যদের কাছে তুলে ধরো। আজকে একইভাবে
এই বাক্য আমাদেরকেও বলছে আমরা যেন এই ব্যবস্থা পালন করি। তাহলে কি হবে? আমরা সাহসী হতে পারবো এবং আলোকিত হতে পারবো। রাজা দাউদ তিনি তার জীবন থেকে এই কথা তার সন্তানকে বলেছে। এমনি আমি আমার জীবনে অ্যাপ্লাই করছি না, আমি অন্যকে বলছি, এরকম নয়। এরকম আমরা অনেকেই আছি, আমার জীবনে যেটা চর্চা নাই আমি অন্যদেরকে বলি এটি করো, এটি করো, এটি করো। কিন্তু রাজা দাউদ তা নয়। আমরা দেখতে পাই রাজা দাউদ তার 23 গীতের 4 পদে বলছে, যখন আমি মৃত্যু ছায়ার উপত্যকা দিয়ে গমন করিব তখনও অমঙ্গলের ভয় করিব না, কারণ তুমি আমার সঙ্গে সঙ্গে আছো, তোমার পাচনী ও তোমার যষ্টি আমাকে সান্ত্বনা করে। একই কথা আমাদের জন্য। আমরা জানি রাজা দাউদ তিনি রাখাল ছিল। আর যে মেষপালক, যে তার মেষদের চড়ায়, তার কাছে 2টা লাঠি থাকে। একটাকে বলা হয় পাচনি। একটা মোটা, মাথাটা মোটা, আস্তে 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 চিকুন হয়ে আসে, ধরার জায়গাটা খুবই চিকুন, এটাকে পাচনি বলে। এই পাচনি মেষপালক ব্যবহার করে যখন হিংস্র পশু তার মেষদেরকে আক্রমণ করে, তখন সেই পাচনিদের সজোরে সেই হিংস্র পশুর মাথায় আক্রমণ করে, যেন সে জখম হয় বা মারা যায়, মেষদেরকে ছেড়ে যেন চলে যায়, পালিয়ে যায়। আরেকটি যষ্টি মেষপালক ব্যবহার করে, যে যষ্টি ব্যবহার করে যদি কোনো মেষ গিরি খাদে পড়ে যায় তখন তাকে টেনে তুলতে পারে, কিংবা হিংস্র পশুর ভয়ে গাছে লাফ দিয়ে ওঠে তাকে গাছ থেকে নামাতে পারে। এই পাচনীয় যষ্টি আমাদের সঙ্গে সঙ্গে রয়েছে। আপনারা যখন বিপদে পড়বেন, এই পাচনী, ঈশ্বরের পাচনী আপনাকে রক্ষা করবে। যদি খ্রিস্টের বাক্য আপনার মধ্যে থাকে, আপনার নির্ভরতা ঈশ্বরের পরে থাকে, এই পাচনী আপনাকে রক্ষা করবে। যদি আপনি কখনো বিপদে পড়েন, অসুস্থতায় পড়েন, সমস্যায় পড়েন, সাংসারিক সমস্যায় পড়েন, ঈশ্বরের যষ্টি আপনাকে টেনে তুলবে। আমেন। আমরা প্রত্যেকেই বিভিন্ন সমস্যার মধ্য দিয়ে যাই, আমরাও যাই, আমাদের মিনিস্ট্রিও সমস্যার মধ্য দিয়ে যায়। আমাদের মিনিস্ট্রিতে আমি এই প্রচার যখন চিন্তা করছিলাম, তখন আমাদের মিনিস্ট্রির বিষয়ে চিন্তা করছিলাম। আমাদের মিনিস্ট্রিকে 2 জন সাপোর্ট করে, 2 জন। একজন বড়, আরেকজন আমার দৃষ্টিতে বড়, কিন্তু 2 জনেরই চাকরি চলে গেছে। কি আশ্চর্য আমার কাছে লাগে, কেন এরকম হলো? 2 জন মাত্র সাপোর্ট করে আমাদের মিনিস্ট্রিকে, 2 জনেরই চাকরি নাই। আমি ঈশ্বরকে বারবার জিজ্ঞেস করি, কেন এরকম হলো ঈশ্বর? কেন এই 2 জনের চাকরি চলে গেল? ভয় পাওয়ার কথা। কি হবে এখন? আমাদের কি হবে? মিনিস্ট্রির কি হবে? আমাদের কার্যক্রম কি থেমে যাবে? আমি ভয় পাই না, কেননা প্রভুর যষ্টি আমাদের সঙ্গে সঙ্গে আছে। তিনি আমাদেরকে টেনে তুলবে। শুধু আমাদেরকে নয়, যারা আমাদের সাথে যুক্ত, যারা সাপোর্ট দিচ্ছে, তাদেরও ঈশ্বর টেনে তুলবে। আমি বারবার তার কাছে দাবি করি, কেন তাদের চাকরি চলে গেল? কেন আজকে আমাদের এরকম হলো? তারা তো ভালো বিষয়ে সাহায্য করছে, তাদের দশমাংশ দিয়ে সাহায্য করছে, তবে কেন? কিন্তু প্রভুর বাক্য আমাকে সান্ত্বনা দেয়, আমাকে সাহসী করে। আজকে একই রকম আপনাকেও সাহসী করবে, আপনাকে সান্ত্বনা দেবে, যদি এই বাক্য আপনার অন্তরে আপনি রাখতে পারেন। কিন্তু সমস্যা হলো, আমরা এই বাক্য এখানে রাখতে চাই না। এই বাক্যের কাছে গেলে ঘুম আসে। আমার ভাগ্নি চিটাগাঙে থাকে, তো আমি খুব চঞ্চল। আমি বললাম, মা তুমি বাইবেল পড়ো। বলে, মামা বাইবেল পড়তে গেলে আমার ঘুম আসে। তো আমার দিদি আবার এটাকে বলতেছে, ও যখন খুব চঞ্চলতা করে, ঘরে অস্থির করে, আমি ওকে বাইবেল পড়তে দেই যে ঘুমায় যাক। হ্যাঁ, বাইবেল পড়তে গেলে আমাদের ঘুম আসে। এখানে বাক্য আমাদের মধ্যে নাই, যার কারণে আজকে দীপ্তি আমাদের বেরোচ্ছে না, এবং বিভিন্ন ধরনের ভয় আমাদেরকে পেয়ে বসেছে। আমাদের অভাব, আমাদের সমস্যা, আমাদের দুশ্চিন্তা, কারণ বাইবেলের সাথে আমাদের সম্পর্ক নেই, বাইবেলের সাথে আমাদের কোনো যোগাযোগ নেই। যার কারণে আজকে আমরা কোনো সমস্যার সমাধান করতে পারছি না, আমরা সমস্যা থেকে বেরিয়ে আসতে পারছি না। আর বিশ্বাসীদের জীবনে ভয় পেয়ে বসেছে, আলো বের হতে পারছে না। একজন
কলকাতার ব্যবসায়ী, বিশ্বাসী, একজন ভালো খ্রিস্টান, তার একটি মাত্র ছেলে, সে 11 পাস করেছে, কলকাতায় ভালো কোনো কলেজ নেই, সে ব্যাঙ্গালোরে পড়তে যাবে। তার বন্ধুরা, সহপাঠীরা সবাই ব্যাঙ্গালোরে পড়তে গিয়েছে, সেও যেতে চায়, বাবা অনুমতি দেয় না। বাবা বলছে আমার অনেক সম্পত্তি, তোমার অত পড়াশোনার দরকার নাই, তুমি আমার ব্যবসা সামলাও। সন্তান নাচরবানা, না বাবা আমি ব্যাঙ্গালোরে পড়তে যাব, তুমি পড়াশোনার কিছু বুঝবা না, আমি যাবই যাব। বাবা দেখে ছেলে তো খুবই নাচরবান্দা, আটকানো দরকার। ছেলেকে বলছে একটা শর্ত আছে, যদি সেই শর্তে তুমি রাজি হও তাহলে আমি অনুমতি দিতে পারি। কি শর্ত? প্রতিদিন তোমাকে বাইবেল পড়তে হবে, আমাকে কথা দাও যদি তুমি প্রতিদিন বাইবেল পড়ো তাহলে আমি তোমাকে অনুমতি দেব। সন্তান মনে মনে বলছে এটা তো খুবই সহজ ব্যাপার, বাইবেল, হ্যাঁ বাবা আমি রাজি, ওকে তাহলে আমি অনুমতি দিলাম। সন্তানকে অনুমতি দিছে এবং যাওয়ার আগে বাবা একটি চেন কভারওয়ালা বাইবেল সন্তানকে উপহার দিয়েছে, এই বাইবেলটি প্রতিদিন তুমি পাঠ করবে এবং আমি যদি কখনো কোনো সাজেশন করি অমুক অধ্যায় তমুক অধ্যায়, তুমি সেটিও পাঠ করবে। ওকে, ছেলে চলে গেছে ব্যাঙ্গালোরে। 1 মাস পরে ছেলের টাকার দরকার, হোস্টেল ফি, টিউশন ফি 2000 টাকা দরকার। তখন মোবাইলের যুগ ছিল না, তাই বাবাকে চিঠি লিখেছে, বাবা এই মাসের খরচ বকেয়া 2000 টাকা তুমি পাঠিয়ে দাও। 1 সপ্তাহ পরে বাবার চিঠি এসেছে ছেলের কাছে, ছেলে খুবই খুশি, টাকা এসেছে। খাম খুলে দেখে সেখানে একটি ছোট চিরকুট লেখা, গীত সংগীতা তার 1-এর সংখ্যা। সন্তান কিছুটা অবাক, বাবার কাছে টাকা চাইলাম, বাবা কি বাইবেলের পথ, আচ্ছা বন্ধুদের কাছ থেকে ধার করে ওই মাসটি চলেছে, দ্বিতীয় মাসে 4000 টাকার দরকার। লিখেছে, বাবা এই মাসে ভুল করো না, 4000 টাকা পাঠাও। 1 সপ্তাহ পরে উত্তর এসেছে, খামের মধ্যে খুলে দেখে আরেকটি চিরকুট, সেখানে লেখা গীত সংগীতা 23-এর সংখ্যা। সন্তান এবার কিছুটা বিরক্ত, বাবার বয়সের সাথে সাথে কি মাথা খারাপ হয়ে গেল, টাকা চাই, বাইবেলের পথ পাঠায়। ওই মাসটা বন্ধুদের কাছ থেকে ধার করে চলে, তৃতীয় মাসে 6000 টাকার দরকার। বাবাকে লিখেছে, বাবা এই মাসে ভুল করো না, 6000 টাকা পাঠাও। তৃতীয় মাসে বাবার উত্তর এসেছে, খাম খুলেছে, সেখানে লেখা 91-এর গীত। সন্তান এবার প্রচন্ড রেগে গেছে, যুবক মানুষ, ব্যাগ গুছিয়েছে, চলেছে বাসায়। বাসায় গেটের বাইরে চিৎকার করছে, বাবা বাবা। বাবা দোতলায় ব্যালকনি থেকে শান্ত স্বরে বলছে, এত চিৎকার করছো কেন, কি হয়েছে? কি হয়েছে মানে? তুমি আগে বললেই পারতে যে আমি পড়াশোনা করাবো না ব্যাঙ্গালোরে, আমি তাহলে যেতাম না। তুমি সেখানে পাঠিয়ে টাকা পাঠাও না, খালি বাইবেলের পথ পাঠাও। বাইবেল কি এটিএম বুথ যে খুললে ঝরঝর করে টাকা পড়বে? বাবা দোতলা থেকে নিচে নেমে এসে সন্তানকে জিজ্ঞেস করছে, তুমি আমাকে একটা প্রমিস করেছিলে, প্রমিসটা কি রক্ষা করেছো? করেছি। আমি যে বাইবেলের পদগুলো পাঠিয়েছি তা কি পাঠ করেছো? করেছি। আমাকে তোমার বাইবেল দেখাও। ছেলে ব্যাগ থেকে বাইবেল টেনে বের করেছে। আমি প্রথম মাসে কি বাইবেলের পদ পাঠিয়েছি? গীত সংগীতা 1-এর গীত। খোলো আমার সামনে। খুলেছে, দেখে সেখানে 2000 টাকা। দ্বিতীয় মাসে কি পাঠিয়েছি? 23-এর গীত। খোলো আমার সামনে, দেখে সেখানে 4000 টাকা। তৃতীয় মাসে 91-এর গীত। খোলো, দেখে সেখানে 6000 টাকা। বাবা বলছে, তুমি অবাধ্য সন্তান, আমি জানতাম ব্যাঙ্গালোরে তোমার টাকার দরকার হবে, তাই আমি বাইবেলের বিভিন্ন স্থানে টাকা রেখেছি এবং আমি নোট রেখেছি কোথায় কত টাকা। কিন্তু তুমি অবাধ্য সন্তান, তুমি বাইবেল খোলনি, তাই টাকাও পাওনি। ঠিক একই রকম আমরা বিশ্বাসীরা বাইবেল খুলি না, যার কারণে ভয় আমাদের মধ্যে রয়েছে এবং আমরাও আলোকিত হতে পারছি না। আজকে তাই রাজা দাউদ তিনি বলছেন, ব্যবস্থা যেন আমাদের অন্তরে থাকে। সাধু পৌল বলছেন, খ্রিস্টের বাক্য যেন আমাদের অন্তরে থাকে। যখন এই ব্যবস্থায় বাক্য আমাদের অন্তরে থাকবে, তখন শুধু আমরা আলোকিত হব না, আমরা সাহসীও হব। আমাদের সমস্যা আমরা কাটিয়ে উঠবো, আমাদের বিপদ আমরা কাটিয়ে উঠবো, আমাদের অভাব আমরা কাটিয়ে উঠবো। শুধু আমাদেরকে এই বাইবেল, এই বাক্য প্রচুর রূপে আমাদের অন্তরে রাখতে হবে। আমি আপনাদেরকে উৎসাহিত করতে চাই, আমি গর্ব করার জন্য বলছি না। আমরা রিসেন্টলি আমাদের মিনিস্ট্রিতে শুরু করেছি প্রতিদিন 10 অধ্যায়। বাইবেলে মোট 1189টি অধ্যায় রয়েছে।
1189টি অধ্যায়। আমি হিসাব করেছি প্রতিদিন যদি 10 অধ্যায় করে পড়া যায় তাহলে 1 বছরে 3 বার বাইবেল আপনি শেষ করতে পারবেন। আপনার অনেক সময় আছে। সময়, আমার সময় নাই, এটা হলো অজুহাত। অনেক সময় রয়েছে। ডোনাল্ড ট্রাম্প সে প্রতিদিন 5 অধ্যায় করে বাইবেল পড়ে। এত ব্যস্ত লোক, 5 অধ্যায় করে। ডোনাল্ড ট্রাম্পের থেকে আমরা ব্যস্ত লোক নই, আমরা ব্যস্ত লোক নই। এটি আমার কথা নয়, তার নিজের মুখের কথা। আমি জানি না সে করে কিনা, কিন্তু তার মুখের কথা, সে প্রতিদিন 5 অধ্যায় করে পড়ে। আমি আপনি তার থেকে অনেক ফ্রি মানুষ। 10 অধ্যায় কোনো বিষয় না আপনার জন্য। অ্যাপ্লাই করেন আপনার জীবনে, আপনি আলোকিত হতে পারবেন। আমাকে একজন কোরিয়ান ভদ্রলোকের মধ্য দিয়ে ঈশ্বর খুব লজ্জা দিয়েছে। কোরিয়াতে যারা স্যান্ডি স্কুলের ছেলে মেয়ে স্যান্ডি স্কুল যখন শেষ করে, তাদের 15-20 বার বাইবেল শেষ করা হয়ে যায়। স্যান্ডি স্কুল আমরা জানি প্রাইমারি লেভেলের, হাই স্কুলে তারা স্যান্ডি স্কুলে যায় না। সেই কোরিয়ান প্রচারক বলছে আপনার যত বয়স ততবার আপনার বাইবেল পড়া উচিত। আমি খুবই লজ্জা পেলাম। যদি কখন ঈশ্বর আমাকে কোরিয়ায় নিয়ে যায় আর কোরিয়ার স্যান্ডি স্কুলের ছেলে মেয়ে আমাকে প্রশ্ন করে আপনি পালক বাবু কয়বার বাইবেল শেষ করেছেন, আমি যদি 5-6 বার, তারা হাসবে। কেমন পালক, 5-6 বার বাইবেল পড়েছে মাত্র, আমরা তো 15 বার শেষ করেছি। আমরা আজকে আলোকিত হতে পারছি না, কারণ এই বাইবেল আমাদের মধ্যে নেই, এই ব্যবস্থা আমাদের মধ্যে নেই। তাই আমরা ভুল করছি। খুব খারাপ আমাদের জীবনযাপন। জানেন, আমি বড়দিনে প্রচারে গিয়েছিলাম বাজুয়াতে। আমার মাথা হেট হয়ে গেছে বিশ্বাসীদের জীবন দেখে। কি জঘন্য জীবন বিশ্বাসীদের হতে পারে, আমার ধারণা ছিল না। ঈশ্বর আমাকে বলল আমার ব্যবস্থা তার মধ্যে নাই, যার কারণে সে এরকম। আমি পঞ্চগড়ে গিয়েছিলাম জানুয়ারি মাসে। সেখানে যে আরো নিকৃষ্ট জীবনযাপন দেখেছি আমাদের বিশ্বাসীদের, কারণ এই ব্যবস্থা আমাদের মধ্যে নাই। আজকে আমাদেরকে একটু চিন্তা করতে হবে আমরা কিভাবে জীবনযাপন করছি। আজকে শ্রদ্ধেয় সমীল আঙ্কেল তিনি প্রচারে বলছিলেন ইফিসীয় তার 5 অধ্যায় 15 পদে, অতএব ভালো করিয়া দেখো কি রূপে চলিতেছ, কি রূপে আমরা চলছি। একবার একটু আমরা চিন্তা করি কিভাবে আমরা জীবনযাপন করছি। আমরা আসলে অজ্ঞানের নয় জীবনযাপন করছি, অজ্ঞানের নয়। আমাদের জীবন খুবই খারাপ, পরজাতীয়দের থেকে খারাপ। তাই আজকে আমরা আলোকিত হতে পারছি না। আমরা অন্যকে কিভাবে আলোকিত করব। লুক 6 অধ্যায় 39 পদে যিশুর নিজের মুখের কথা, অন্ধকে কখনো পথ দেখাতে পারে না। তাহলে কি হবে? উভয়ই গর্তে পড়বে। আজকে আমরা দাবি করছি আমি খ্রিস্টান, আমি খ্রিস্টের আলো, আমি খ্রিস্টের জ্যোতি, কিন্তু এই জ্যোতি প্রকাশ পাচ্ছে না। কারণ আসলে আমি মুখে বলছি এক, আমার অন্তরে বাক্য নাই, যার কারণে আমি আলোকিত হতে পারছি না। আজকে আলোকিত হওয়া খুবই প্রয়োজন, আলোকিত হওয়া দরকার। আজকে আপনার দায়িত্ব, আমার দায়িত্ব, সকলের দায়িত্ব আলোকিত হওয়া। কারণ অনেকে আপনার বাড়ির আশেপাশে, এই লালমনিরহাটের বাইরে আপনি যেখানে অবস্থান করছেন, যেখানে যাতায়াত করছেন, অন্ধকারে রয়েছে। আর তাদের পরিত্রাণ স্বরূপ ঈশ্বর আপনাকে করতে চায়, যদি আপনি আলোকিত না হন তাহলে তারা অন্ধকারে থেকে যাবে এবং সেই অন্ধকারের দায়ভার আপনার উপর, আমার উপরে পড়বে। তাই আজকে আমাদেরকে আলোকিত হওয়া দরকার। আজকে আমাদের আলোকিত হওয়ার সময়, আজকে আমাদের প্রতিজ্ঞাবদ্ধ হওয়ার সময়। আমি আলোকিত হব। আমার বাবা, আমার মা, আমার সন্তান কি করছে এটা আমার দেখার বিষয় না, আমাকে আলোকিত হতে হবে। না হলে ওই জাতি পরিত্রাণ পাবে না, ওই জাতি উদ্ধার পাবে না। আজকে আমরা এখানে সারাদিন সময় দিয়েছি, অনেক সময় আমাদের জীবন থেকে চলে গিয়েছে। আমরা এখান থেকে কি নিয়ে যাব, কি কমিটমেন্ট নিয়ে এখান থেকে যাব? আপনি যদি কোনো আপনার জীবনে একটা প্রতিজ্ঞা এখান থেকে না করে যেতে পারেন, আপনার সারা দিনটাই ব্যর্থ। আপনার জীবনে একটা পরিবর্তন যদি আজকে আপনি এখানে না হয়ে যেতে পারেন, আপনার এই সময়টাই নষ্ট হয়ে যাবে, নষ্ট হয়ে গেল। কোনো লাভ নেই এখানে বসে থাকা। ঈশ্বর কোনোভাবে আপনাকে আশীর্বাদ করবে না যদি আপনি আপনার জীবনকে পরিবর্তন করতে না পারেন। আজকে আপনার জীবনে, আমার জীবনে অনেক সমস্যা রয়েছে,
অনেক দুর্বলতা রয়েছে, অনেক মন্দতা রয়েছে, অনেক পাপ স্বভাব রয়েছে। সেই স্বভাব আজকে খ্রিস্টের কাছে খুলে বলে, প্রভু আজকে থেকে আমি এই 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 করবো না, আমি তোমার আলোতে আলোকিত হতে চাই। এইরকম প্রতিজ্ঞা যদি আপনি না করে যান, এই সময়টাই, আজকে সারাদিনের সময়টাই আপনার মিছেই বসে থাকা, কোনো লাভ নেই। আমরা ছোটবেলায় কবিতায় পড়েছি, আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে, তোমার ছেলে উঠলে মাগো রাত পোহাবে তবে। আজকে আপনি যদি আলোকিত না হন, আমি যদি আলোকিত না হই, অন্ধকারের মানুষ আলোর মুখ দেখবে না। তাই আজকে আমাদেরকে আলোকিত হতে হবে, খ্রিস্টের বাক্য আমাদের অন্তরে রাখতে হবে এবং সেই বাক্য আমাদেরকে আলোকিত করবে। এ সময় আমি মায়েদেরকে বলতে চাই, বাবাদের দিকে, পুরুষদের দিকে হাত বাড়িয়ে আমরা সকলে মিলে একসাথে বলবো, খ্রিস্ট। মায়েরা কোনো সান নাই কেন? খ্রিস্ট তোমাদেরকে আলোকিত করবে। একটু আমি কি কানে কম শুনি কিনা, আমি সাউন্ডই পাচ্ছি না। আরেকবার, খ্রিস্ট তোমাদের উপরে আলো উদয় করবে। এবার বাবাদেরকে অনুরোধ করবো মায়েদের দিকে হাত বাড়িয়ে বলতে, খ্রিস্ট তোমাদের উপরে আলো উদয় করবে। আজকে খ্রিস্ট আমাদের প্রত্যেকের উপরে আলোক উদয় করবে। যদি মন্দ বিষয় থাকলে খ্রিস্ট আমাদেরকে আলোকিত করতে পারবে না। তাই আজকে আমি প্রত্যেককে আহ্বান করি, খ্রিস্টের বাক্য প্রতিদিন আপনার অন্তরে রাখুন এবং আলোকিত হন, এবং যারা অন্ধকারে রয়েছে তাদেরকে আলোকিত করুন। ঈশ্বর তার বাক্যে আপনাদের প্রত্যেককে প্রচুর পরিমাণে আশীর্বাদ যুক্ত করুন। আমেন। আরেকটু বলি, জোরে বলি আমেন। সুন্দরভাবে আমাদের ভাগবত ভাই আমাদের মাঝে প্রচার করলেন। নিশ্চয়ই আমরা সকলে উপকৃত হয়েছি। আমাদের সেশন শেষ, কিন্তু শেষে